কোন আমলগুলো আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে? তখন আমার নবী বললেন 1 নম্বর। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি কি? আমার নবী বলছেন 1, as-সালাতু লিওয়াক্তিহা, নামাজ পড়া অন টাইম, জাস্ট টাইম। তো আপনি আগুন থেকে সন্তানকে বাঁচান নাই, নামাজের টাইমে ঘুমাতে বলে আপনি তাকে বারবার আগুনের, বিশাল বড় বড় আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছেন। ঠিক ঠিক কিনা কথা জোরে বলেন। এখানে আশেপাশে মা বোনেরা আছে না? এখন শীতকাল, হাদিসে আছে ঠান্ডার মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজে উযু করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেবে আল্লাহ। আমার মা বোনেরা শুনেন, কোরআন বলছে আপনি আগুন থেকে সন্তানকে বাঁচান, আর আপনি যখন ফজরের নামাজের সময় তাকে ডাকেন নাই, আপনি অবশ্যই এক মা বাপ নন, আপনি তার শত্রু। কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে, এটা বাস্তব। এত কিছুর পরেও আপনার রব আপনাকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইভেন সুদের আয়াত বলার সময়ও, সুদের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের টাকা আজকে থেকে বন্ধ করো। আল্লাহ বলতেছে ঈমানদার, দুনিয়া বলতেছে সুদী। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? তো আপনার রব কতটুকু দয়ালু, প্লিজ আপনি খেয়াল করেন আমার কথাগুলো, প্লিজ বাচ্চা তোমরা খেয়াল করো, তোমার রব কতটুকু দয়ালু। আপনার রব কত বড় দয়াবান হলে আপনাকে সুদী বলে না ডেকে সুদের আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। মন দিয়ে কথাগুলো শুনুন মা বোনেরা, এটা আরেক অবসংস্কৃতি, ফান খেতে খেতে কথা বলা। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? ফানের বাট্টা একটা নিয়ে সুপারি কাটতে কাটতে আর ফান বানাইতে বানাইতে অমুকের ফোলা কি করছে, তমুকের বউ কি করছে, অমুকের নাতি কোথায় গেছে, অমুক কয় টাকা কামায়, বিদেশ থেকে আসি গেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। অথচ সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলায় রান্না করতে করতে কোরআন শরীফ খতম দিয়ে ফেলতেন। আর আমার মা বোনদের আগরম বাগরম কথা শেষ নেই। কথা জোরে বলেন, ঠিক কিনা? আপনি কি জানেন এক লাইন কথার জন্য আপনাকে জবাব লিখতে হবে কিয়ামতের মাঠে? আপনারা জানেন না এগুলো? আমাদের মা বোনেরা, বেশিরভাগ নারীরা কষ্টে পড়ে যাবে শুধু মুখের কারণে, মুখের কারণে। তারা চুপ থাকতে জানে না, কখন কোথায় কি বলতে হবে সেটাও বোঝে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এজন্য আমি বলি, ইলমে দ্বীন যার কাছে নাই, কোরআন সুন্নাহর জ্ঞান যার কাছে নাই, সে এক প্রকার অন্ধ। এটা আপনি মানেন বা না মানেন, এটা আপনার ব্যাপার, মানেন না মানেন। যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, সে এখনো পৃথিবীর আসল রহস্য, খোদার জগতের আসল রহস্য, দুনিয়া সৃষ্টির আসল রহস্য, আমার নবীর মুহাব্বতের রহস্য, কবরের রহস্য, হাসরের রহস্য, খাবারের রহস্য, সালামের রহস্য, চলার রহস্য, প্রতিটা মুহূর্তের যে রহস্য আছে, এই রহস্য সে জানে না। সে একটা অন্ধের মতো। আমার মাঝে মাঝে মন চায় যে যদি সারা পৃথিবীর সব, পৃথিবী বাদ দেন, বাংলাদেশের সব স্কুল কলেজে যদি অন্তত
2 বছর হলেও কোরআন হাদিসের জ্ঞান প্র্যাকটিস করার ব্যবস্থা করা যেত। আপনারা অনেকে এমন এমন জিনিস জানেন না যেগুলো আমরা জানি, আর আমরা জানি মানে আমরা অবাক হই যে এই কথা তো গোটা পৃথিবীর জানা দরকার, কিন্তু আমি কেমনে জানাবো? এই জন্য কোরআন বলছে, কুল, হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? না, তারা এক নয়। এই আয়াতের তাফসীরের মধ্যে আল মিকবাস, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আসতেছে, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর। আরো জোরে বলেন চন্দনাইশের মানুষ। আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। এটা আবু জাহেল না, আবু জাহাল। তো আবু জাহাল কি জানে নাই যে দুনিয়ার সবাই তাকে জানতো না আবুল হেকম, হেকমতের বাবা, প্রজ্ঞার বাবা। আর ওনাকে জানতো না আবু বকর। উনি সিদ্দিক আকবর হলেন কি জেনে, উনি আবু জাহাল হলেন কি না জেনে? উত্তর আসতেছে, সিদ্দিক আকবর জেনেছে আল্লাহকে, রসুলকে, আর আবু জাহাল সব জেনেছে কিন্তু আসল জিনিস জানে নাই, আল্লাহকে এবং রসুলকে সে চিনতে পারে নাই। চিনলে তো ঈমান আনতো। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখন আপনাকে আল্লাহ বলছেন, হে ইমানদার, তোমার দায়িত্ব বেগুন ক্ষেত করা নয়, এটা পরে। প্লিজ বুঝেন, তোমার দায়িত্ব ধান ক্ষেত করা নয়, এটা 11, 12, 14, 15 নম্বরে গিয়ে। তোমার দায়িত্ব সিএনজি চালানো, রিক্সা চালানো, ব্যবসা করা, ম্যাট্রিক, অনার্স, মাস্টার্স, এমবিএ, বিসিএস, যেগুলো তুমি করছো এগুলো এক একটা 10, 12 নম্বরে গিয়ে পড়বে। যে তোমার আসল কাজ কি? ও ইমানদার, তোমার আসল কাজ কি? অনেকগুলো আসল কাজ আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা হলো তুমি সন্তানকে বাড়ি বানিয়ে দিয়ে যাচ্ছ, সন্তানকে ব্যাংকে টাকা দিয়ে যাচ্ছ, তুমি অনেক বড় বড় জমি দিয়ে চলে যাচ্ছ দুনিয়া থেকে। না, তুমি আসল কাজ করে যাচ্ছ না। তোমার আসল কাজ হলো কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, নারা, আগুন থেকে। আরো জোরে বলেন না। এটা বুঝেন নাই? যে সমস্ত বাপ মা এটা বুঝেছে তারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। কথা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। এখানে কথার মধ্যে কোনো ধরনের অযৌক্তিকতা পেলে আপনি দাঁড়িয়ে আমাকে বলে দেন। আমার বাবাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে গহিরা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা হাফেজ আব্দুল হাই আল কাদেরী সাহেব, আপনি এত সুন্দর, এত লম্বা, এত স্মার্ট একটা ছেলেকে তো ডাক্তার বানাইতে পারতেন, আপনি তাকে কেন মাদ্রাসায় পড়ালেন? উনি বলবে আগুন থেকে বাঁচতে।